জয় শ্রী মাতাজি। সমস্ত সহযোগী ভাই বোনদের দ্বিতীয় নির্মল জ্ঞান প্রোগ্রামে আন্তরিক আমন্ত্রণ জানাই। এই নির্মল জ্ঞান প্রোগ্রামের আসল উদ্দেশ্য হল সমস্ত সহযোগীদের মধ্যে নির্মল জ্ঞান বিকশিত করা, যা শ্রী মাতাজি আমাদেরকে আত্মসাক্ষাৎকারের সবচাইতে প্রথমে প্রদান করে থাকেন। তাহলে আসুন দেখি যে প্রথম অধ্যায়ে আমরা ধ্যানের বিভিন্ন দৃষ্টিকোণ সম্বন্ধে জেনেছি এবং এই প্রোগ্রামে শ্রীমাতাজির প্রবচন থেকে 3টি বিষয়ে আমরা জানব, যেগুলো মূলত আমাদেরকে আধ্যাত্মিক উন্নতির পথে বাধা দেয় বা অবনতিতে নিয়ে যায়, অধোগতিতে নিয়ে যায়। বিভিন্ন প্রবচনে শ্রীমাতাজি যদিও অনেক অনেক বিষয়ে আমাদেরকে উন্নতির জন্য বলেছেন, সংশোধনের জন্য বলেছেন, কিন্তু আজকের এই প্রোগ্রামে আমরা মূলত 3টি বিষয়েই জানব এবং আলোচনা করব এবং সেই বিষয়গুলোতে নিজেদের উন্নতির চেষ্টা করব। তবে আসুন এখন প্রথমে আমরা শ্রী মাতাজিকে আন্তরিক ধন্যবাদ জানাই যে শ্রী মাতাজি আপনি আমাদেরকে অভিনব সুন্দর ধ্যানের মাধ্যমে প্রথম নির্মল জ্ঞান প্রোগ্রাম করিয়েছেন এবং আপনার অসীম করুণাময় জ্ঞান সম্বন্ধে আমাদেরকে আশীষ প্রদান করেছেন। আপনাকে কোটি কোটি প্রণাম শ্রী মাতাজি। দ্বিতীয় নির্মল জ্ঞান প্রোগ্রাম শুরু করার পূর্বে শ্রী মাতাজির শ্রীচরণে আমরা বিনম্র প্রার্থনা রাখব। মা, কৃপা করে আপনি আমাদেরকে এই নির্মল জ্ঞান প্রোগ্রাম শুরু করার অনুমতি প্রদান করুন। আমরা জানি শ্রী মাতাজি শুধুমাত্র আপনি আপনার এই জ্ঞান সমুদ্রকে সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারেন। আমরা তো শুধু আপনার বিনম্র যন্ত্রস্বরূপ মাত্র। এবার সম্পূর্ণ সমর্পিত হয়ে দুহাত মেলে মাকে প্রার্থনা করব। শ্রী মাতাজি, কৃপা করে আপনার বাণীর জ্ঞান সঠিকভাবে গ্রহণ করার স্থিতি আমাদেরকে প্রদান করুন মা। এখানে আপনাদের সুবিধার জন্য কিছু কথা শেয়ার করছি। এই ওয়ার্কশপের জন্য আমরা শ্রীমাতাজির প্রবচনের কিছু সারাংশ অংশ শুনব, যার সম্পূর্ণ ভিডিওগুলো নির্মল জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে থাকবেন। আর ক্রিয়েট ইয়োর ফিউচার নামক প্লে লিস্টে এই ভিডিওগুলো সব লিস্ট করা আছে। আমরা আপনাদের অনুরোধ করব সেই ভিডিওগুলো পুরোটা শুনতে, যাতে করে সম্পূর্ণ প্রবচনের মূল আপনারা ভালো করে বুঝতে পারেন। এবং শ্রীমাতাজির প্রবচন চলাকালীন নিচে স্ক্রলে ভিডিওগুলোর লিঙ্কও আপনারা পেয়ে যাবেন। তাহলে আসুন এবার আমরা নির্মল জ্ঞান অনুষ্ঠান আরম্ভ করি। আজকে যেই বিষয়টিতে আমরা প্রথম আলোচনা করব সেটি হলো শ্রীমাতাজি বলছেন আমাদের অতীতকে ভুলতে হবে। তো এখন শুরু করা যাক। আমরা সবাই দুহাত মেলে মায়ের সামনে শান্ত চিত্তে বসব এবং নিজেকে মায়ের শ্রীচরণে সম্পূর্ণ সমর্পিত করে সামূহিকভাবে কুণ্ডলিনী মাকে জাগৃত করব এবং বন্ধন নেব। বন্ধন নেবার পর 1986 সনের ভিয়েনা টকের ভিডিওটির সাথে আমরা এবার 3 মহামন্ত্র নেব।
May God bless. May God bless you all. May God bless you all. May God bless you all. জয় শ্রী মাতাজি। আমাদের অতীতকে ভুলে যেতে হবে। আমাদের প্রতিটি অধিবেশনের একটি নাম হয়, তো এই সেশনের নাম ফরগেট দ্য পাস্ট। যেরকম আমরা গত অধিবেশনে আমাদের ইচ্ছাকে যা কিছু প্রভাবিত করে তার মধ্যে ভয় হচ্ছে একটা অন্যতম কারণ আমরা জেনেছি। আর এই ভয় থাকলেই আমাদের বাম নাড়ি দুর্বল হয়ে পড়ে। তো এই ভয়টা কি বা কি থেকে আসে? তো আমাদের এই ভয়ের প্রথম কারণ, যদি আমরা শ্রী মাতাজি অর্থাৎ পরমাত্মার প্রতি আমাদের বিশ্বাস না থাকে, আর দ্বিতীয়টি হলো নিজের প্রতি যদি বিশ্বাস না থাকে। তো চলুন আমাদের এই এনজিপির প্রোগ্রামে আমরা সব কিছুই একটু উদাহরণের সাথে বুঝি। তো আমরা এই ভয়টাকেও জানি একটু উদাহরণের মাধ্যম দিয়ে। তো একটি 6 বছরের বাচ্চা তার স্কুলে প্রজাতন্ত্র দিবসের কার্যক্রমের প্রোগ্রামে একটা কবিতা বলার জন্য মনোনীত হলো। বাচ্চাটি তো খুব খুশি। সে তার বাড়িতে গেল, তার বাবা মাকে এই আনন্দের কথা জানালো। তার বাবা মা আরও খুশি হয়ে গেল এবং বাচ্চাটিকে সেই দিনটির জন্য প্রস্তুত করার জন্য তারা লেগে পড়লো। প্র্যাকটিস চলছে এবং তার সাথে নিজেদের আত্মীয় স্বজনকেও বলতে শুরু করলো, তোমরা ওই দিনকা থাকবে, আমাদের বাচ্চাটি প্রোগ্রাম দেখবে। এই করতে করতে দিনটি উপস্থিত হলো। তো বাচ্চাটি গেল এবং স্টেজে উঠল, স্টেজের পর্দাও উঠল। যেই না স্টেজের পর্দা উঠল, অমনি বাচ্চাটি অত লোক দেখে ভয়ে ঘাবড়ে গেল এবং ও সেই যে কবিতাটা বলবে সেই কবিতাটার প্রথম লাইনটাই ভুলে গেল। তো আমরা দেখে থাকি যে আমরাও কোনো সময় যদি কোনো কবিতার প্রথম পংক্তি ভুলে যাই, তো আমরা আর সেটা বলতে পারি না। বাচ্চাটির ক্ষেত্রেও তাই হলো। বাচ্চাটার মনে করতে পারছে না। পাশ থেকে টিচাররা, তার বাবা সবাই চেঁচাতে লাগলো, বলো বলো বলো। কিন্তু বাচ্চাটা কিছুতেই মনে করতে পারলো না। তার বাবা সিট ছেড়ে উঠে এলো
এবং বড় বড় চোখ করে বাচ্চাটিকে বলল, বলো বলো। তো বাচ্চাটি আরো ঘাবড়ে গিয়ে কেঁদে স্টেজ ছেড়ে দিল। তো সেই মুহূর্তে কিন্তু বাচ্চাটার মনে একটা জিনিস স্থির হয়ে গেল, কি না, আমার দ্বারা এই জিনিসটি হবে না। এই ভয়টা তার মনে জন্মে গেল এবং পরবর্তীকালে দেখা গেল বাচ্চাটি বড় হলো এবং সে প্রতিষ্ঠিত হলো, চাকরি পেল। কিন্তু যখনই তার বস তাকে কোনো ক্লায়েন্টের প্রেজেন্টেশনের ব্যাপারে বলেন, তো বাচ্চাটি সেই মেয়েটি কোনো না কোনো বাহানা দেখিয়ে সেই প্রেজেন্টেশনে যায় না। যেমন তার হয়তো বলল বদহজম হয়ে গেছে, বা বলল বাড়ির কেউ অসুস্থ, কিংবা এমন কি বলছে যে ঠাকুমাও মারা গেছে। এরকমও কারণ দেখিয়ে সে আর ওই প্রেজেন্টেশনে যায় না। তো এর থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে আমাদের এই ভয়টাই আমাদেরকে পিছনে ঠেলে দেয়। তো আমাদের এই ভয় করলে চলবে না। তো এই ভয়টাকে সরিয়ে দিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। তো যেরকম ভিয়েনাতে 1986 সালে শ্রী মাতাজির অমৃতবাণী থেকে আমরা পাই যে সহজ যোগে ওঠানামা আসবেই, তার জন্য তোমরা চিন্তা করো না, তোমাদের কিন্তু আনন্দের শীর্ষে পৌঁছতে হবে। তো এই আনন্দের শীর্ষে পৌঁছনো আর না পৌঁছনোটা কিন্তু আমাদের উপরেই নির্ভর করে। কেমন? আমরা যদি ভয় পেয়ে বা সেই যে দুশ্চিন্তা তাকে নিয়ে জড়িয়ে থাকি এবং আমরা খালি দুঃখটাকেই ভাবতে থাকি, তো আমরা কিছুতেই আর এগিয়ে যেতে পারি না। তো এই ক্ষেত্রে মা একটি উদাহরণ দিচ্ছেন, একটা পাখি যখন ডিম থেকে ফুটে উড়ে যায়, তো পাখিটা যদি এটাই ভাবতো যে আমি কি করে ডিম থেকে বেরোবো, কি করে উড়বো, এই ভয় পেত, বা এটা ভাবতো এটা ওটা, ডিমে কি গন্ধ, এইসব যদি ভাবতো, তাহলে পাখিটা হয়তো কোনোদিনই উঠতে পারতো না। ঠিক আমাদের ক্ষেত্রেও তাই। আমরা যদি নানান কিছু ভাবতে থাকি আর ভয় পেয়ে নিজেদেরকে গুটিয়ে রাখি, তাহলে কিন্তু আমরা কোনোদিনই এগোতে পারবো না। আর সহজযোগে আমাদের এগোতে গেলে আমাদের এই ভয়শূন্য হৃদয় প্রয়োজন। তারও একটা আমরা সুন্দর উদাহরণ পাই মার 1982 সালের ক্যাস্টন হলে। মা বলছেন যে আমাদের এই শুদ্ধ ইচ্ছাকেও ভয় কিন্তু ঢেকে দেয়, আর এই ভয় থাকলে আমাদের শুদ্ধ ইচ্ছা কোনো মতেই জাগরিত হতে পারে না। তো মা সেখানে এক বাঘ এবং ছাগলের গল্প দিয়ে আমাদের বলছেন যে একটা ছাগলকে যদি তুমি বেঁধে রাখো একটা বাঘের সামনে, আর তাকে যদি তুমি ভালো মন্দ খেতে দাও, কিন্তু ছাগলটা খাবে ঠিকই, কিন্তু ও কোনোদিনই মোটা হবে না বা বড় হবে না। তো আমাদের এই কাল্পনিক ভয়গুলোকে নিজেদের থেকে দূর করতে হবে, নালে আমরা কিছুতেই অতীতকে ফেলে এগোতে পারবো না। তো সেই কারণে মা বারবার বলছেন, ফরগেট দ্য পাস্ট, ফরগেট দ্য পাস্ট। আবার মা এমনও বলছেন 1988 সালে গণপতিপুরের তে তোমাদের একদম বাচ্চাদের মতো হতে হবে, একদম বাচ্চাদের মতো, মানে শ্রী গণেশজির মতো। শ্রী গণেশজি যেমন কোনো ভয় পান না, তিনি সবসময় মনে করেন তার সাথে মা আছেন, রিল্যাক্স, গড ইজ উইথ ইউ। তো এরকমই আমাদের মনেও সবসময় রাখতে হবে যে আমাদের ভিতরে শ্রী মাতাজি আছেন, আমাদের সাথে শ্রী মাতাজি আছেন, আমরা সবকিছুকে ঠেলে এগিয়ে যেতে পারবো। আর না হলে এই ভয় পেলে আমাদের বাম নাড়ি দুর্বল হয়ে পড়বে এবং তার থেকে নানান রকম দুরারোগ্য রোগ হতে পারে। যেমন মা বলছেন ক্যান্সার হতে পারে, ইমোশনাল ঘটিত রোগ হতে পারে, এরকম অনেক কিছু। আবার 1984 সালের চেসলামেও আমরা মায়ের প্রবচন থেকে পাই যে আমাদের এই ভয় অতীতের কোনো
অন্যায় থেকে কোনো ভয় যদি আমাদের মনে জন্মায়, যে গিল্টিনেস, তো তার থেকে আমাদের লেপ বিশুদ্ধিও ক্যাচ হয়ে যায়। তো আমাদের একটাই, এই ভয়কে আমাদের, নিজেদের এই কাল্পনিক ভয়গুলোকে আমাদের দূর করতে হবে, বা যদি আমরা কোনো সত্যিই ভুল করে থাকি তাহলে আমাদের সেই ভুলকে শুধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর যখনই আমরা নিজেদের হৃদয়ে শ্রী মাতাজিকে মনে করব তিনি আমাদের সাথে আছেন, তার প্রতি আমাদের যদি পূর্ণ আস্থা থাকে এবং নিজের প্রতি পূর্ণ আস্থা থাকে, তাহলে আমরা নিশ্চয়ই সহযোগে এগোতে পারব। তো আমাদের সবসময় মনে রাখতে হবে, ফরগেট দ্য পাস্ট। চলুন আমরা শ্রী মাতাজির প্রবচন থেকে আরো সুন্দর করে এটা বুঝি। জয় শ্রী মাতাজি। Of course, in Sahaja Yoga, there are always ups and downs. As you have seen, we try to do our level best, but still, sometimes we feel that there can be some mistakes we might have committed. But it is not for you to be upset about it, because once you have reached the shores of joy, then you should not give it up for anything, because it is your choice whether you want joy or you want unhappiness. Now, in this Guru Puja, I felt everybody reached a very great height of achievement and have become the joy itself. Now, whatever your past was, whatever mistakes you might have committed in the past, in your ascent, or whatever might have happened in the past because of others to you, is all lost in the past, the ocean of the past. I won't need it, it's all right. But now, you see, when you reach a certain state, then you should not allow anything of the past to come back. I would even suggest to give a challenge to the past. It should be like this, you see, keep it like that. It's a good habit, huh? Just you have to remember it, yeah. Now, after some time, I have also learned how to use the mic. They're very I special. know, terrible they are. I know them very well. You see, I mean, even if you speak there, I've seen that they move, with you, as if you get frightened of them. Yeah, I know. All right. So, you have to challenge the past. Now you sit down here. Now let's see. What was the past? Oh, that one was. All right, let's see that. Gone to waste. Finished. Good for nothing. Like that. Then you are fixed into this point. But even if you are afraid of the past, to look at it, oh God, and you feel funny, or you get angry with yourself, or you feel upset about it, then yet you have not reached the point. So now you have to see it, that you are at a distance, that's why you are seeing it. Nothing can touch you. So the judgment will come from you to yourself. Am I still involved in the past that was last
that was yesterday is finished now. Am I even now bothered about it? And your mother will also sometimes test you on that. Und Sometimes I may remind you of some mistake of yours. And then see what happens to you. And then I will know where are my children. Now you have become the fruit which is ripe. So why should you worry about things which you are not anymore? Now if you have become a full-fledged bird, why should you worry about the egg that used to smell so badly? So, this is the attitude one must have towards oneself, the confidence within yourself. So that's how you challenge your past, and now you can even challenge your future. But after realization, you have to do something in the sense you have to desire. But when I say you have to desire it, again you will say, all right, now I am going to sit down here and nail myself to this place and I am going to sit down and desire it. This desire is a dead desire. You see, just pushed onto your head that, oh, I must desire, mother has told I must desire. You have to be hungry. You don't say that I have to desire that, I have to be hungry. The hunger is from within, which is there, no doubt, but is clouded. The hunger is clouded because you have fear. If you put a goat before a tiger and give him to eat, he will reduce with that eating whatever it is. Because it has that fear that there is a tiger which is going to eat him. So first kill all the imaginary tigers around you. Again we come back to the same. That desire must come from within. And it is there. What is clouded? Relax. It should not be that I am very relaxed. It's childlike. It's simple. Another thing, a child doesn't have any fear. Child doesn't have any fear. Ganesha has no fear at all. In the same way, you should have no fear at all, no fear. As long as your mother is with you, why should you have any fear? Fear of this, fear of that, I'm frightened, I can't do this, I can't do that. The children never do. They'll try everything if you tell them. You should have no fear. I don't know what fear is. In the same way, you should have no fear. No fear of anything. Nothing is going to go wrong with you. But don't do wrong things. If you do wrong things, it will repel. It will work out on you. But don't do wrong things. Be straightforward. And nothing can harm you. Nothing can harm you. You have had so many experiences of this, how everywhere laid down for you, everybody is looking after you. There are so many deities who are working out things for you. But you have to be extremely careful
that you do not develop this fear business, because fear takes you to the left side, and once you go to the left side, the problems of the left side is, first of all, you go against Ganesha. Ganesha is standing at the base of the left. And then you develop cancers, you develop all these things, fear, and emotional problems, and all these things come. If you do any mistakes or anything, then you feel, then you get your left vision. You've done your mistake, all right, finish it. You love me, maybe there's something wrong in the love, or maybe something has happened, doesn't matter. Now, I'm going to be cautious. I'm not going to make any mistakes. How could I do this mistake? Because I was not fully in love. If I'd loved something, I would have not done such a mistake. All right. So, develop your love. No, you will do. I feel guilty because I've done such a thing. So you miss this and that both. So your mistake becomes a barrier again. Don't feel guilty about it. We have to progress further. Forget the past. Forget the past. Forget the past. We have to go further. We have to be serious people. জয় শ্রী মাতাজি। আমাদের অনুষ্ঠান তো ক্রমে খুব মনোজ্ঞ হয়ে উঠছে। ধ্যানের অন্তরায় কি কি হতে পারে সেই সম্বন্ধে খানিকটা আমরা এতক্ষণে জেনেছি। এবারে আর একটা বিষয় সম্বন্ধে আমরা একটু জানব, সেটিও আমাদের উত্থানের পথে বেশ একটা বড় মাপের কিন্তু বাধা হয়ে দাঁড়ায়। একটা সাধারণ ব্যাপার নিয়েই যদি বলা যায় যে এই যে সাম্প্রতিককালের করোনা সম্পর্কে অনেক রকম তথ্যই আমরা জানতে পেরেছি। এবারে তার মধ্যে কিছু তথ্য আবার তো বেশ হাস্যকর রকমের ভুল। তো আমরা দেখি মানে অনেক রকম গল্পই না তৈরি হয়ে যায়, যার সঙ্গে হয়তো বাস্তবের কোনো সম্পর্কই থাকে না। এগুলোই অটোমেটিক আমাদের মধ্যেই তৈরি হয়েছে, আমাদের মনের মধ্যে তৈরি হয়, পরে সেটাকেই আবার তথ্য বলে হয়তো ওই ছড়িয়ে দেওয়া হলো আর কি। একবার হয়েছিল কি, গণপতিপুলেতে 1990 সালে সহযোগের অনুষ্ঠান চলছে। শ্রীমাতাজি ক্যাটারারদের জিজ্ঞেস করলেন কোনো অসুবিধা হচ্ছে না তো। তারা জানালো একটাই অসুবিধা হচ্ছে, যেটা হলো মানে কতগুলো রুটি বানাতে হবে সেটা ওরা ঠিক বুঝে উঠতে পারছিল না। কারণ কি না, মহারাষ্ট্রীয়রা কেবল ভাতই খাচ্ছে, রুটি তারা নিচ্ছে না। তখন শ্রীমাতাজি সেই সমস্যার নিরসনের জন্য সেদিন অনুষ্ঠান শেষ হবার পরে বললেন কেবলমাত্র মহারাষ্ট্রীয়রাই যেন অপেক্ষা করে আর বাকিরা যেন ক্যাম্পে ফিরে যায়। তারপর তো বাকিরা চলে গেছে। আর তিনি তখন মহারাষ্ট্রীয়দের বললেন যে মানে কেবল কেন তারা ভাতই খাচ্ছে, রুটি কেন তারা খাচ্ছে না, এরকম। এবার তারপরে তারাও তাদের নিজের নিজের ক্যাম্পে ফিরে গেছে। এবার কি হলো, কৌতূহলবশত অন্যরা তো তাদের কাছে জানতে চেয়েছে দেবী মাতা তাদেরকে বিশেষভাবে কি বলেছেন, স্বাভাবিক যেটা। কিন্তু তাতে শ্রীমাতাজি যা বলেছিলেন মহারাষ্ট্রদের, তার সঙ্গে অটোমেটিক কিছু কাহিনী গেল জুড়ে। যেমন কিরকম, যে ভাত খাওয়া ভালো নয়, রুটি খাওয়া উচিত, এমনকি ভাত খাওয়া নাকি নিজের তাদের লিভারের পক্ষে খারাপ, এরকম আর কি। তো তার ফলটা কি হলো, পরের দিন দেখা গেল কেউ আর ভাত ছুটছেই না, সবাই মিলে ওই রুটি খেয়ে চলেছে। যথাসময় তো শ্রীমাতাজি ক্যাটারারদের থেকে সবই জানতে পারলেন। অগত্যা শ্রীমাতাজিকে তখন সবাইকে আবার করে বোঝাতে হলো যে ভাত আর রুটি ব্যালেন্স করে তিনি খেতে বলেছেন, কোনোটাকেই তিনি কিন্তু বর্জন করতে বলেননি। মানে কি, আমাদের মস্তিষ্ক প্রসূত গল্পগাথা আমাদেরকে সত্যটা বুঝতে দেয় না। তাহলে ধ্যানের ক্ষেত্রে এরকম ধরনের উল্টোপাল্টা কিছু হয়ে গেলে উত্থান কি করে হবে, তাই না? অনেক সময় তো আমাদের মানে বিবেচনাটাও না কিরম
একপেশে হয়ে যায়। ভাইব্রেশন চেক করা হলো, তো দেখা গেল কারোর হয়তো নাভিতে ক্যাচ পাওয়া গেছে। ব্যাস, ধরে নেওয়া গেল যে লোকটা একেবারে কৃপণ। আরে কি মুশকিল, তার তো কোনো পেটের অসুখ রয়েছে এরকমও হতে পারে। বা দুজন লোকের মধ্যে দেখা হয়েছে, একজন হয়তো অন্যজনকে দেখে ওই শিষ্যতামূলক আমরা যেরকম হাসি আর কি, সেরকম হাসলো না। অন্যজন অমনি ভেবে নিল, ও বাবা কি অহংকার! আরে মানুষটার মনে কোনো চিন্তা কাজ করছে কিনা সেটাও তো দেখতে হবে। শ্রীমাতাজিকে নিজেকেও কিন্তু এরকম অবস্থায় পড়তে হয়েছিল। মানে কেউ হয়তো বলছেন, কি হবে মা যে আমার দিকে চেয়ে একদম হাসলেন না। শ্রীমাতাজি বলছেন, আরে আমার পেশিগুলোর কথাও তো ভাবো, সবসময় আমি মুখটা হাসি হাসি করে কি করে রাখি, তাই না? 1991 সালে গুরু পুজোতে শ্রীমাতাজি দেখা গেছে দুটো কথার উপরে একটু গুরুত্ব দিয়েছেন। একটা হলো সমদৃষ্টি আর অন্যটা হলো সম্যক জ্ঞান। এই ভিডিওটাই আমরা দেখবো এবারে। হ্যাঁ, তো সমদৃষ্টি মানে হলো সবাইকে সমান চোখে দেখা। এখানে কেউ প্রিয় না, কেউ অপ্রিয় না। আর সম্যক জ্ঞান হলো পরিস্থিতিটার সম্বন্ধে ভালোভাবে জানা। খুব সুন্দর করে শ্রীমাতাজি বললেন যে এক ভদ্রলোক, তার ছেলের সাথে তার কিছু সম্পর্কের সমস্যা চলছিল। তো এরকম একটা অবস্থায় গোটা ব্যাপারটাকে তো জানতে হবে, তবে না সমস্যার সমাধান করা যাবে। শ্রীমাতাজি বলছেন, এর সমাধান হলো বিশুদ্ধ ভালোবাসা আর সাক্ষীভাব। এক্ষেত্রে শ্রীমাতাজি নিরঞ্জন পাহানে কথাটা ব্যবহার করেছেন, যার অর্থ হলো কেবল দেখে যাওয়া, কোনো রকম প্রতিক্রিয়া না করা। সহযোগ তো সামূহিক ক্রিয়া, আর প্রেম শক্তিই হলো সহযোগের চালক। তাই এই চাবিকাঠিটাই আমাদের কাজে আসবে কখন? আমাদের পরিবার, পরিচিত সবার মধ্যেকার সম্পর্কটাকে ধরে রাখার ক্ষেত্রে। তাহলে আমরা শ্রীমাতাজির কাছে এখন একটা প্রার্থনা রাখি যে, হে শ্রীমাতাজি, আমরা সবাই আমাদের আধ্যাত্মিক উত্তরণের পথে এগিয়ে চলতে চাই। মনের এরকম গল্প তৈরি হওয়ার থেকে দয়া করে আমাদেরকে বিরত করুন আপনি। আমরা যেন এই সমস্ত মিথ্যাকে বুঝতে পারি আর তাকে ত্যাগ করে প্রকৃত শুদ্ধ ভালোবাসা আর সাক্ষী ভাব প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে পারি। আপনি দয়া করে আমাদেরকে এই আশীর্বাদ করুন মা। এরকম আন্তরিক প্রার্থনা নিয়ে এবারে আমরা শ্রীমাতাজির সুন্দর প্রবচনটা শুনব। Today on Guru Puja, you are worshipping your Guru. At the same time, I bow to your Guru within yourself. Let your Guru come up and show itself. Especially the kind of a Guru you have. I am not strict with you, I am very gentle. Because as I told you, fundamentally is a different thing, is that it is not for an individual, but it is for the collective. And if something has to spread collectively, then you have to understand that it has to be only love that is going to. There is no other way we can spread Sahaja, because we cannot be like Hitler, giving wrong ideas of hatred. Either it could be hatred or love.
You teach people, we hate this one, fundamentalism, this, that, you'll get thousands ready to fight. You can elevate their baser self and say, all right, come along, let us fight. Racialism, this, that, anything, even nationalism. All right, there are people. But when I say love is very different, try to understand, and because of our collective work, you have to know that love is a source of energy that makes things grow in a living manner. It is the energy which is a living energy. Try to understand now. This is people don't understand. Love doesn't mean that you hug somebody or do something, but living energy that understands, that makes you grow. I hope you have seen my books and I hope you have read it. In that I have described to you very clearly what is the living energy within us that works. And anything that is working, for example, see this flower. Now, I cannot order this one to go straight. It's moving in its own way. Let it be. It looks nice because no flower should look like another flower. Living energy never creates the same thing exactly than another. Only plastics can be done. Now, when it is growing in its own way. So, whatever is built in within you, which is a living energy, built in but living energy, and a living thing that works, it blossoms by itself. The water of pure love is to be given. In pure love, what you see in another person as a guru, what's the matter with myself where it is obstructing me to go further? In another person as a guru, what you see is how to handle this man with love so that he comes closer to reality. It's a very gentle process. It's a very loving process. And nothing like really enjoying your love. Just to know that I love so many people itself is so great. And you to see, feel that I love so much. But it should be samadrishti. Means with the same eyes you should see everyone. You see everybody with the same eyes. Isn't it? Only two eyes are there. But you see everyone with the same eyes. They are different. All right? You see them as different. But your eyes do not discriminate. Your eyes do not see somebody black, somebody white, somebody blue. They see what they are. When you start seeing with samadrishti, means the same eyes, same sight, not to change your ideas. Because what happens, that your own mind twists it and you start seeing somebody as different, somebody as different. Now with the eyes, I see the fact. But supposing my mind is off, I might see as a human being. So if you are a sane person, then you will see everyone as they are. This is samadrishti, is that you have the same eyes for everyone. Do not get twisted. So that you cannot have somebody is your special friend, somebody is number 2 friend, somebody is number 10 friend, and some as your enemy. Once you start looking at things like that, everything will get into proper shapes.
Otherwise, one can go crazy. Also, it should be samyak. Samyak means integrated. There should be an integrated knowledge, like the eyes when they see where you are sitting, where you are, where is this person, where is that person, what is the relationship. So the knowledge about others is in relationship with each other. Now supposing there's a gentleman who has a child, and there's a problem between that gentleman and the child. To approach that person, you must know that he has a child. Not to just make him separated from others, singularize him. You take somebody, say he is from, say, from England, or he is from Italy. Then try to understand him that he is from that particular background, and that background is around him. So he is like that. If you can have this kind of a full knowledge of others, there will be no problems, no quarreling, nothing. Otherwise, there is a conflict all the time, and that's how one feels very tired. Eyes do not react, eyes just see. Whatever is there, they just see. Eyes never react, but the mind reacts. And this reaction is the one which is responsible for spoiling your attitude towards people. So now you should have a witness state. As Ganeshwara said, Niranjana Pani. Niranjana Pani. To see somebody without any reaction. Just to see. And you'll know everything about that person as soon as you see that person. Niranjana Pani. Because as long as your brain is there, you do not see that person as he is. But as soon as you see that person, you just know what it is. And then immediately you will know his chakras, his kundalini, everything will penetrate. But your mind, which is loaded with nonsense, will not allow you to go to that level. So the Niranjana Pahane, the one where you just see something, that kind of a eye we have to develop. So with that, a detachment starts. Automatically, you do not criticize anybody because your mind is like this against that person. You do not love somebody because your mind thinks this way. You cannot form groups. You cannot have some people who are dear to you, some are not. Sometimes, if I do not smile at some people, then they grumble and say, this time mother didn't smile at me. I mean, I cannot keep all the time a smile, you see. You must also think of my muscles. All the time, how can I keep my smile on, But there are people who feel very bad that, you see, this time mother didn't smile. So I have to go on smiling all the time at him. I try. So the attitude towards others has to be with Niranjana attitude, because it's a collective work. It's not strict. It is not in any way clamping anything, because it's a living work. Absolutely is living. We cannot. But it is definitely
the work which creates harmony, love, affection, feeling of oneness. Imagine to think about someone who is not kind to you or is a horrible thing. Better think how nice you could be to that person. So the attitude should be that how nice I'm going to be with that person. See, somebody is angry with you. It's easy to fight. Come along, you are angry, I am angry. No, go and just tickle. Simple thing like that. And enjoy. Because you cannot enjoy hatred. You cannot enjoy rivalry. You cannot enjoy separatedness. Like this hand has to enjoy this hand. In the same way, you have to enjoy each other. If you cannot enjoy, then you have lost the point. Lost the point. So, in the collective progress, we have to know that we cannot progress if we have no sense of collectivity, that we are part and parcel of one person. If I pull my one ear, it's not that my ear will come out, but it will give pain to the whole body. That's why I say pull both is better. And when you start, seeing this way yourself, then you'll be amazed a kind of a sweet humor about yourself develops. And you really become a very interesting, magnetic personality. And a very enjoyable person, extremely enjoyable. Everybody will seek your company. This is what is the sign of your Guru principle being enlightened. Of course, they said that you should get detachment, you should not have any attachment to this and that and that and that. This is all talking. But actually, only introspection and assumption, or we can say the knowledge of your own depth itself will give you that feeling. If you have that knowledge that I am a Sajogi and my depth of divinity is so great, that itself will be more than sufficient for you to exist as the topmost Guru. জয় শ্রী মাতাজি। তো আমরা শুনলাম অটোমেটিক স্টোরিজের বিষয়, মানে কি স্বতঃস্ফূর্ত গল্প কি স্বয়ংক্রিয়া গল্প। এই জিনিসটা আমাদের কীরকমভাবে আগে বাড়তে দেয় না। শ্রী মাতাজি এই রকমই আরেকটা জিনিসের বিষয় বলেছেন, যেটাকে উনি বলেন রিফ্লেক্টিং মাইন্ড, মানে কি মানসিক প্রতিফলন কিংবা বেশি ভাবাচিন্তা করা কিংবা প্রতিফলিত মনও বলতে পারেন। তো এইটা বোঝার আগে আমরা আরেকটা জিনিস দেখি, যেটা হচ্ছে প্রতিক্রিয়া। তো প্রতিক্রিয়া কি হয়? প্রতিক্রিয়া একটা এমন আমাদের ভেতরে জিনিস হয় যেটা কোনো পরিস্থিতি এলেই আমাদের ভেতরে তক্ষুনি এসে যায়। তো যখন পুরুষদের এটা হয় তখন ওরা লড়াই করতে শুরু করে, কিংবা রেগে যায়, কিংবা চেঁচামেচি শুরু হয়ে যায়, মারামারিও কখনো কখনো শুরু হয়ে যায়। এই জিনিসটাই যখন মহিলাদের ভেতরে হয় তখন ওরা তর্ক করে, কিংবা যদি অত্যাধিক প্রতিক্রিয়া হয়ে যায় তো কান্নাকাটিও শুরু হয়ে যায়। তো এইটা একটা এমন প্রতিক্রিয়া যেটা তক্ষুনি দেখা যায়। কিন্তু যদি মানসিক প্রতিফলন হয়, মানে কি রিফ্লেক্টিং মাইন্ড, ওটা একটু আলাদা।
ওটা প্রতিক্রিয়া থেকেও বেশি ভয়ঙ্কর। তো ভেবে নিন, একটা উদাহরণ নিই, যে আমরা ধ্যানে বসে আছি আর আমরা শুনলাম যে কেউ এসে বসলো, তার সঙ্গে একটা বাচ্চাও আছে। আমাদের চোখ কিন্তু বন্ধ, কিন্তু আমরা শুনতে পাচ্ছি। তক্ষুনি ফোন হয়তো বাজবে, কিংবা বাচ্চাটা হয়তো খেলতে শুরু করবে। তো আমাদের চিত্তটা ওর সঙ্গে জড়িয়ে যাবে, আর আমরা ভাবতে শুরু করব, এটা কে এসেছে? আরে বাবা, নিশ্চিত সহযোগে কেউ নতুন হবে, কিংবা যদি কেউ পুরনো হয় তো নিশ্চিত ওই লোকটাই এসেছে। আর ওই যে কিরকম না, মানে আমি তো ওকে পরে বলবোই বলবো। আর এইরকম হবে আমাদের মনে একটা ভাবনা চিন্তার স্রোত শুরু হয়ে যায়। আমরা তক্ষুনি প্রতিক্রিয়া করি না, কিন্তু আমাদের যে মনটা সেটা এই ভাবনা চিন্তা নিয়ে শুরু হয়ে যায়, আর সেটা বাস চলতেই থাকে। এইটা ভীষণ ভয়ঙ্কর। তো আমাদের যে মনটা, এটা আলাদা আলাদা বেকার জিনিসে এদিক ওদিক হতে শুরু করে। শ্রী মাতাজি ওনার অমৃতবাণীতে আমাদের বলেন যে আমাদের মন কিরকম হবে বেকার জিনিসে চলে। যেমনি কি, ও আজকে কি কাপড় জামা পরেছে, আরে এই কার্পেটটা কি বাজে, আরে আজকে শ্রী মাতাজির উপর এই শাড়িটা, ওহো, আরে ও কেন কথা বলছে, ও কি গাইছে, ওহো, খাবারটা তো কে জানে কিরকমই বানানো হয়েছে। সারাক্ষণ আমাদের মনে এই রকম বিচারধারা চলতে থাকে। তো যখন আমরা বাড়িতে বিকেলবেলা সারাদিন কাজ করে ফেরত আসি, তখন আমরা ধ্যানে বসে আর নির্বিচার হতে পারি না। তখন এই জিনিসগুলোই মাথায় ঘুরতে থাকে। তো শ্রী মাতাজি বলেন যে এই সময় সব থেকে ভালো হচ্ছে যদি কোনো রকমের নির্বিচারে যাওয়া, যেখানে কোনো বিচারই আসছে না। এইটা একটা এমন জিনিস যেটা আমাদের অনেক চেষ্টা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। যেমনি কি পরনিন্দা পরচর্চা দরকার নেই, প্রতিফলিত মন দরকার নেই, সারাক্ষণ এদিক ওদিক যে মনটা যাচ্ছে, কেউ একটা কিছু ভাবনা চিন্তা করছে, সেটা যেন না যায়। কিন্তু এটা আমরা কি করে করব? তো শ্রী মাতাজি, আমরা এর আগে একটা ইস্টার পূজা 1984 প্রোগ্রামে দেখলাম, বলছেন যে আমাদের নিজের মনকে সারাক্ষণ দেখতে থাকতে হবে। আর একখানা মন্ত্র দিয়েছেন উনি, যে নেতি নেতি, মানে এটা নেই এটা নয়। তো এটা একটা উদাহরণ দিয়ে বোঝা যাক, যে যখন আমরা ধ্যানে বসলাম, তখন যদি কোনো আওয়াজ আমরা শুনি, তো তক্ষুনি যেন আমাদের মনেতে কোনো প্রতিক্রিয়া কি প্রতিফলন না হয়। তো বা তাহলেই আমরা বর্তমানে থাকবো। মানে কি, আমরা শুনবো কিন্তু তাতে কোনো প্রতিক্রিয়া নেই, কোনো প্রতিফলন নেই, মনটা একদম শান্ত। তার মানে আমরা বর্তমানে আছি, ধ্যানে আছি। যে এই যে চিন্তাধারার যে স্রোতটা, এইটা যেন রুকে যায়। এই জিনিসটার আমাদের সারাক্ষণ নিজের জীবনে এটার প্র্যাকটিস করতে হবে, এটাকে চেষ্টা করে করতে হবে। আর এটার জন্য উনি একটা অনেক বড় মন্ত্র দিয়েছেন, যেটা হচ্ছে নেতি নেতি, মানে এটা নয় এটা নয়। যেই আমরা কখনো দেখব যে আমাদের মনটা এদিক ওদিক যাচ্ছে, কি কোনো একটা ভাবনা চিন্তার দিকে চলে যাচ্ছে, তক্ষুনি আমাদের নিজেকে বলতে হবে এটা নয় এটা নয়। আর তাহলেই আমরা দেখব যে ওই চিন্তাধারাটা তক্ষুনি রুকে যাবে, আর আমরা একটা বিলম্বে এসে যাব, একখানা শান্তি আমাদের ভেতরে আস্তে আস্তে স্থাপিত হবে। তো আসুন আমরা একটা এই খুব সুন্দর শ্রী মাতাজির স্পিচ শুনি, যাতে উনি এই জিনিসটা বুঝিয়েছেন। এটা নবরাত্রি পূজা 1995। So once you are in thoughtless awareness, what happens? That no thoughts bombard your mind. Wherever you may be. You may be once you are in thoughtless awareness, what happens? That no thoughts bombard your mind. Wherever you may be. You may be in America, you may be in any place, you are not bombarded by thoughts. So, what does that mean? Into very simple language we can say, it means
that you do not reflect. You do not have a reflecting mind. Now, this is the basic problem of Saj Yogis of today, which one should try to conquer. That you do not reflect. That's the only way you can achieve your steady. For example, I've seen people, for nothing at all, they'll just start laughing. Nothing at all. They see somebody, immediately they react. This was nice, but not so. They start giving their opinion, especially in the West, about everything. Everybody seems to be very knowledgeable and start telling what is best, what is not the best, what is not good. And once they start saying something like that, mind becomes reflective. If the mind is not reflective, then you are thoughtless awareness. Watch anything, just to watch, just to witness. You should not reflect. If you are using your mental power, then this power subsides. This is a very common defect with people, because I think you people are more intelligent, you think maybe, I think you are well educated, might be, I don't know, whatever you think. But this reflecting mind is a very dangerous thing for spirituality. You'll never grow. And then with the reflecting mind, you have different emotions. With something, you reflect on somebody. Now, if it's your son or daughter or something, you get identified. Identification with some is artificial. It's not in reality. But because of this mind reflects, it identifies. Now many identifications you have dropped out. For example, your bias about religion, about races, about maybe nationalities, you have dropped out. But still, I would say, the reflecting mind still acts. And this is the greatest hurdle for the progress of Saj Yogis of today. I've been thinking, why is it the reflecting mind is so active in Saj Yogis of today? If you could stop reflecting, immediately you establish yourself in the ocean of peace. You watch something, just watch. There's no ripple of thought in your mind. Then you become extremely creative. You become extremely dynamic. You become extremely compassionate. You have no fear. Some people think if you are compassionate, you see this man might lynch me. You have no fear. All virtues that you have to enjoy, you can only enjoy when you do not reflect. That means that you leave everything to the divine. You have not in charge. You don't see that you have to be reflecting on something. This is the greatest power you have got, is not to reflect, not to look at somebody with that kind of. I have seen this is still there, lingering. Perhaps I never told you about it. Maybe one of the reasons. I don't say that it's only your fault, but maybe mine, because I couldn't find what was exactly wrong. That is the reflection that you have about others. Now, I told you have introspection. For introspection, also it can be reflection. But that at least gives you idea as to where you are. But with that, psychologically you can become extremely depressed, you can condemn yourself. Then you may not understand yourself as a personality that you are. And you'll go on sort of losing your vibrations, losing your power. Because you are not control of yourself.
So introspection also, if it brings about depression and demeaning of your personality, best is not to introspect also. Because all these mental activities I've seen create problems. But in a state where you are thoughtlessly aware, introspection comes to you automatically. You see it automatically. You understand it automatically. You do not think about it. It just comes to you. The whole picture comes to you and you are at peace with yourself. You are never in turmoil, never in trouble. Then you don't get angry. Then you do not argue. Then you do not discuss. But you become as if dropped into the ocean of awareness. And you don't have to worry as to solve something. When you are reflecting, then you find that this power works. Now it becomes very contradictory to say that you have to project and you don't have to reflect. Now when we reflect, we absorb. When we reflect on something, we absorb that thing. And mostly our attention goes to the defects of others. This person is no good, that is not good, this is the hair not all right, the sari is not all right, this, that, and all nonsense. So what are we doing? We are absorbing all the bad things also. Now when you start admiration of something, then what happens? That you may not get the bad things, but at least you are on a better line. But still, the admiration in thoughtless awareness is really very deep. I saw this in the eyes of this great scientist. Absolutely, he was just one with me, and his eyes were like an ocean of peace. He was just looking at me. And for quite some time. And then he came to his thoughts and he told me that this is what we can do with your photograph. So the depth in you will only come when you do not reflect. But it's very common with human beings, especially in the West. This carpet is no good, that is no good, this smell is coming, that is there. Always trying to judge others. Judge other things, which is important. What is so important? If you are sitting in the garden of heavens, what does it matter where you are sitting, what you are doing? This sets in, this reflection sets in waves of thoughts in our mind. I have already once described it by drawing, how the energy that falls on the right side goes to the left side, and the falls on the left goes to the right, crosses over because of two types of cells we have. Then out of this energy that goes to the right, the energy that goes to the left, it is sucked in partly into the sympathetic. Now whatever is left out is the one that reflects. That is the way it goes on reflecting. Now, if you can suck in all that energy and put it on our sympathetic, then all our energies will be thousandfold much more. আমরা কয়েকটি দিক দেখলাম আর শুনলাম যা আমাদের পিছনে টেনে নিয়ে যায় এবং একজন বড় সহযোগী হতে সহায়তা করে না। আরেকটি দিক হলো জানা, করা এবং তাকে ধরে রাখা বা তাকে বজায় রাখার মধ্যে যে ফাঁক বা গ্যাপ আছে। ধরুন কেবল বই পড়ে যদি আমরা গাড়ি চালানো শিখতে যাই, তবে আমরা কি জানবো? এক্সেলেটর, ব্রেক, ক্লাচ কোথায় থাকে,
এটা শুধু জানা মাত্র। বাস্তবিক রূপে গাড়ি চালানোটা শেখা হবে না, তাই না? এখন থিওরিটিক্যালি শেখার পরে আমাদের গাড়িটা চালাতে হবে, রোজ কমপক্ষে 1 ঘন্টা করে। এটাই হলো কড়া। সেজন্য ড্রাইভিংয়ে পারদর্শী হতে হলে আমাদের কমপক্ষে 1 মাস অনুশীলন করতে হবে। তারপর আমরা এমন পারদর্শী হয়ে যাব যে গাড়ি চালাতে চালাতেই ফোনেও কথা বলে নিতে পারব। কারণ ড্রাইভিংটা আমাদের একটা অংশ হয়ে যাবে। কিন্তু দ্বিতীয় দিন যদি আমরা কোনো অ্যাক্সিডেন্ট করি এবং একটি পোলে গিয়ে ধাক্কা মারি, তখন আমাদের ভিতরে ভয় হবে আর আমরা ড্রাইভিংটা ছেড়ে দেব। তাহলে কিন্তু আমরা ড্রাইভার হতে পারবো। সুতরাং আমাদের কি করতে হবে? ভয়কে কাটিয়ে উঠতে হবে এবং কার্যকরী হতে হবে এবং তাতে টিকে থাকতে হবে। এটাই হলো 3টে নারীর কাজ। আমাদের ইচ্ছে হয় ইরা নারীর দ্বারা, আমরা কাজ করি পিংলা নারীর প্রভাবে, আর আমরা তাকে ধরে রাখি সুষুম্না নারীর প্রভাবে। এটাই হলো ইচ্ছে করা, কাজ করা আর তাকে ধরে রাখার মধ্যে যে ফাঁক বা গ্যাপ বলতে পারি, এটা বুঝতে হবে আমাদের। সহযোগে আসার পূর্বে আমরা কিন্তু গুণগুলো সম্বন্ধে জানতাম না। সহযোগে আসার পরে আমরা চক্র এবং তার গুণগুলো সম্বন্ধে জানতে পারি, তাই না? এটা শুধু জানা মাত্র। তারপর আমরা অভ্যাস করি এবং চক্রের গুণগুলো নিজের মধ্যে গ্রহণ করার চেষ্টা করি। ধরুন, একটি গুণ হচ্ছে রাগ না করা বা প্রতিক্রিয়া না করা। আমরা জানি এটা স্বধিষ্ঠান চক্র থেকে হয়। সুতরাং অনুশীলনের দ্বারা ক্রোধ এবং প্রতিক্রিয়াকে বশ করতে হবে। আর একদিন রাগ না করাটাই আমাদের চরিত্রের একটি অঙ্গ হয়ে দাঁড়াবে। এখন আমরা 1984 সালে দিওয়ালি পূজা উপলক্ষে শ্রীমাতাজি একটি উপদেশ দিয়েছিলেন, তা শুনব। এখানে শ্রীমাতাজি বলেছেন আমাদের যে কোনো কাজে পারদর্শী হতে হবে। তার জন্য রাজলক্ষ্মী তত্ত্বকে আমাদের জাগ্রত করতে হবে। আমাদের যোগ্য হতে হবে এবং অকর্মণ্য হলে চলবে না। পারদর্শিতা বা দক্ষতা অর্জন করতে হলে আমাদের কি করতে হবে? আমাদের ইচ্ছা থাকতে হবে এবং সেভাবে অগ্রসর হতে হবে আর অনুশীলন করে যেতে হবে। তবেই আমরা পারদর্শী হতে পারব। শ্রীমাতাজি একটি উদাহরণ দিয়ে বলেছেন, যদি আমরা ভালো বক্তা হতে চাই তবে আমাদের কি করতে হবে? কোনো পার্কে গিয়ে বা খোলা জায়গায় গিয়ে উচ্চ স্বরে বা চেঁচিয়ে আমাদেরকে অভ্যাস করতে হবে। তবেই গিয়ে আমরা পারদর্শী হতে পারবো। তবে শেষ করার আগে আবার বলবো, কিছু জানা, কিছু করা এবং সেটাতে পারদর্শী হওয়ার মধ্যে একটা গ্যাপ আছে। সুতরাং সহযোগে সুপ্রতিষ্ঠিত হওয়াটাই খুব গুরুত্বপূর্ণ। আর এটা আমাদের চরিত্রের মধ্যে প্রতিফলিত হতে হবে, যাতে অন্য লোকে দেখে এবং বলে, হ্যাঁ, এ লোকটা সব থেকে আলাদা। তার জন্য প্রথমে আমাদের উদ্যম ইচ্ছা থাকতে হবে এবং ভয়কে কাটিয়ে উঠতে হবে। তাহলে আমাদের প্রথমে ইরা নারীকে অ্যাক্টিভেট করতে হবে। দ্বিতীয়, সেই ইচ্ছাটাকে পূরণ করার জন্য কাজ করতে হবে। এটাই হলো অ্যাক্টিভেশন অফ পিংলা নারী। শেষে আমরা শুধু অনুশীলন করতে হবে যাতে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি। এটা হচ্ছে সুষুম্না নারীর কাজ। আর এটা কখন হবে? যখন আমরা সব কাজ শ্রীমাতাজির চরণে সমর্পণ করে শ্রীমাতাজির কাছে তার কৃপা প্রার্থনা করব। তাহলে এখন আমরা শ্রীমাতাজি 1984 সালে দিওয়ালি পূজা উপলক্ষে যে প্রবচনটি দিয়েছিলেন সেটা শুনব। Because we are missing in Rajalakshmi nowadays. And
That Rajalakshmi comes through the activity of the priest. And if you are inactive, Rajalakshmi will go down. So we come to the point that we have to be active. We have to be active, producing more wealth. You see, not like taking out the wealth from here, putting to something else, but we should produce more wealth. How do you produce more wealth? We should see that. By changing forms, by anything, we should get to it that we should produce more wealth. For example, if Sahajogi thinks that, all right, I'm not going to work and I'm going to sit at home and I'm just going to be a sort of a dishwasher, that's not the way. Sahajogis have not only to work, but to work according to their deserving. Apart from that, they should improve. Like you see somebody, oh, I'm all right, I can paint a little bit, but if it comes to something better painting, then I think I'll have to get somebody else. That means at least you don't know even painting. You have to, in activity, you must know that you must perfect a profession. All the Sahajogis must have a profession which is perfected. It's not like this that I'm just a waster. All right, accepted the situation, I'm a waster, sitting like a waster, and doing no activity. Only when the problems like the ones we had come up, that you start earning money out of women or do sort of useless things like swindling and telling stories, taking out money. So wasters are not allowed in Sajjana. Anybody who tries to be a waster will be thrown out. Never justify your inefficiency, inadequacy or incompetence. You have to be first-class competent people in every respect. There should be no diffidence in you. If there is diffidence, you are no good for Sahajana. So, not that you should get after the money, but Rajalakshmi. Means there should be complete activity of your complete manifestation of all your qualities. Try to improve. Try to improve. That doesn't mean you run a rat race like a madcap, nothing of Sahajoga. Not that. It doesn't mean that. I have to warn you there. But you should not be just a waster, that you don't have 2 pounds here and you do like a beggar you are moving about. This is not possible. Try to improve your conditions. Try to improve your technique. Try to improve your competence and understanding of the whole subject. Whatever you take up this or that. Get it to it and work it out, sort it out. You should become. You can do it research. This is one of the big problems we have of Sahajogis. Do you know that? One of the biggest problems. Because nobody is impressed by it. Nobody is impressed. They think some loonies have gathered around me. Nobody is impressed. Everybody looks like a confused personality, walking like this. They think that mother must have mesmerized them. And they are all moving like a wave to this and that. So today, on a Diwali, we have to say that we become more competent, experts in whatever we are doing. We have to be people with impression. Now, what impresses people in this world? Only 2 things. Either in the beginning, in superficiality, only 2 things can impress in superficiality. Because firstly, they are superficial. When they will see us, they will see our superficial. First, they will see, what are you? I mean, if you look like a drunkard, nobody is going to follow. If you look like a hippie, nobody is going to follow. Nobody has any faith in hippies, I must tell you very frankly, anymore. It's an individual system. You cannot be leaders. If you have to be leaders, you are not to be hippies at all. Which hippie has been a leader so far, you tell me? Of course, this thing is dying out. This thing is dying out. We should think about it seriously. That this hippism was just a craze, is dying out. Then another craze came in, dying out. That another craze, we are not crazy people.
We should know our goal, how we are. We have to impress people. Now only we can impress them superficially, because in the beginning people just see superficial side. So the first thing is that we should be such that we should have competence. We should say, for example, if you have to make speech, you should know how to make speech. Now people, when they speak, either they cannot impress or they go on like mad, they put down their heads and say something. That's not the way. You must practice it. Go to the sea, go anywhere in the open, say loudly. You can go, say, for example, to you've got Hyde Park. And say loudly what you have to say. Say loud. Practice it. Say how you practice it. Overcome your defense. Do not enjoy your defense. It's not the way. Now, no more time left for that kind of thing. Because you see, there is no impression of people on others. They are not impressed by it. You see, with me, whatever is impressed is all right. But you have to become the guru. You have to become the teacher. And the impression should be on people that you are people who are smart at it, you know the job, you know how to speak, how to present Sahaja Yoga, and do it in a way that's congenial, loving, affectionate, and not like a volcanic stuff. Also, sometimes you see people get very volcanic with others, that also. With complete poise and self-control. Self-control. This is only achieved through self-discipline. You must discipline yourself. And do not waste yourself. Must have self-esteem. This is one of the biggest lacking in Sahaja Yoga today. There's no impression on people. And this is what one has to do in your dressing up, how you talk to people, how you behave. That's very important in the outside. But inside, if there is all the time, you harp upon your definition, oh, I can't do it, this is not for me, this much I can do. Then you have not been kind to yourself and to anyone. So come up to it. I would say everybody must come up to it. And forget those days of taking to drugs and sitting down. Whom are you going to impress with the drugs? Tell me. The another thing that impresses people is hypocrisy, which we cannot do. If you are a hypocrite, if you wear a Bhagavad dress, have a chillum in the hand, and go round, and you say, oh, I am chosen by God, go and sing that way. That you can't do. So the whole thing is, both the things, the nadis, are for our well-being, which is manifested outside as well. জয় শ্রী মাতাজি। আসুন আমরা একটু এবার ধ্যান করি। তো আমরা প্রথম যে সেশনটা ছিল তাতে দেখলাম যে ধ্যানের কি বিধি হয়। তো তাতে আমরা 3টে ভাগ দেখলাম। প্রথম ভাগ আরাম করা, একদম নিজের ভেতরে শান্তিটা প্রস্থাপিত করা। তো আসুন আমরা আরামসে বসি আর একটুখানি শান্তি নিজের ভেতরে আনতে চেষ্টা করি। শ্রী মাতাজিকে প্রার্থনা করি যে শ্রী মাতাজি আমাদের ভেতর থেকে নিশ্চিন্ত করে দিন, নির্বিচার করে দিন। ধ্যান করার সময় আমাদের এইটা জানা উচিত যে শ্রী মাতাজির যে ছবিটা, যার সামনে আমরা ধ্যান করছি, সেটা একটা দেবিক ছবি। তার ভেতরে স্পেশাল পাওয়ার্স আছে। ওই ছবি থেকে চৈতন্য বয়। আর যখন আমরা ওই ছবির সামনে বসি, তখন ওই চৈতন্যটা আমাদের উপরে কাজ করে। আর আস্তে আস্তে আমাদের ভেতরকার সব বাধা খুলে দিতে শুরু করে, সরিয়ে দিতে শুরু করে। আমাদের বাস বিনম্র হয়ে একদম চুপচাপ
শান্তিতে তার সামনে দুটো হাত পেতে বসতে হয়। তো দেখা যাক 1 মিনিট কিরকম আমাদের ভেতরে এইটা করলে পরিবর্তন আসে। কিরকম এবার বেশ ভালো লাগছে। তো আসুন আমরা দ্বিতীয় ভাগে যাই, যেখানে আমাদের একটু ক্রিয়া করতে হবে, একটু কাজ করতে হবে। মানে কি, নিজেকে পরিষ্কার করতে হবে, একটুখানি ক্লিয়ারেন্স করতে হবে। তো প্রথমে বাঁ হাতটা শ্রী মাতাজির দিকে রাখি, ডান হাতটা মাটিতে রাখা হোক। আর শ্রী মাতাজিকে প্রার্থনা করি যে শ্রী মাতাজি, আমাদের ইরা নাড়িটা আপনি নির্মল করে দিন, পরিষ্কার করে দিন। আর আমরা এটা শিখেছিলাম যে প্রত্যেকটা প্রার্থনার পরে 1 কি 2 মিনিট একদম চুপ করে নিস্তব্ধ হয়ে বসতে হয়। আর শ্রী মাতাজির ছবি থেকে যে জবাবটা আসে ওটা আমরা নিজেদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কিংবা আমাদের হাতের ওপর ওই চৈতন্য যে ফ্লোটা আছে তাতে আমরা বুঝতে পারি। দেখুন বাঁ হাতটা কিরকম হালকা হয়ে যাচ্ছে। এবার ডান হাতটা কোলে রাখা যাক, বাঁ হাতটা আকাশের দিকে। আর শ্রী মাতাজিকে ফের একটা প্রার্থনা কি শ্রী মাতাজি, আমাদের পিংলা নাড়িটা আপনি নির্মল করে দিন, পরিষ্কার করে দিন। কিরকম আস্তে আস্তে ডান হাতটাও ঠান্ডা হয়ে যাচ্ছে। এবার তৃতীয় ভাগ, দুটো হাত শ্রী মাতাজির দিকে কোলে রেখে আঙুলগুলো একটুখানি আলাদা করে একটু বিনম্র হয়ে শ্রী মাতাজিকে প্রার্থনা করি কি শ্রী মাতাজি, আজকের এই সুন্দর সেশনে আপনি যে গুণগুলোর বিষয় আমাদের বোঝালেন সেগুলো আমাদের ভেতরে জাগ্রত করে দিন। শ্রী মাতাজি, আমার ভেতরে থেকে ভয়টা সরিয়ে দিন। আমার ভেতরে যে অবিশ্বাস আছে আর নিজের ওপরেও যে অবিশ্বাস আছে এটা সরিয়ে দিন। যদি আমার ভেতরে কোনো দোষ ভাব থাকে সেটাও সরিয়ে দিন। বাস সাক্ষী ভাব আমার ভেতরে স্থাপিত করে দিন। শ্রী মাতাজি, আমার ভেতরে যে এই মানসিক প্রতিক্রিয়াটা আছে, এই যে মানসিক প্রতিফলন, এর থেকে আমায় দূরে নিয়ে যান, আমাকে বিনম্র করে দিন। আমার ভেতরে যে স্বতঃস্ফূর্ত গল্প কিংবা এই স্বয়ংক্রিয় গল্প আমার যে মনে আপনি আপ ফুটে আসে, এর থেকে আমাকে মুক্ত করে দিন। শ্রী মাতাজি, আপনি আমাদের উত্থান করতে পারেন। আর
এই যে গুণগুলো যেগুলো আপনি আমাদের দিয়েছেন, এগুলো আমাদের ভেতরে প্রকাশিত করে দিন, যাতে কি এটা আমাদের ভেতরে বজায় রাখে, টিকিয়ে রাখা যায়। যাতে এটা নিষ্ক্রিয় হয়ে যায়, এতে কোনো চেষ্টার দরকার হয় না। আর আসুন শেষে আমরা নিজের আত্মসমর্পণ শ্রী মাতাজির শ্রীচরণে করি আর নিজেকে খুলে রাখি, যাতে শ্রী মাতাজির ছবি থেকে যে চৈতন্যটা বইছে সেটা আমাদের হাত থেকে, আমাদের সহস্রার থেকে আমাদের ভেতরে এসে যায়, আমাদের 3টে নাড়ির ভেতরে বইতে থাকে, নাড়ির সব বাধাগুলো সরিয়ে দেয় আর চক্রগুলো ঠিক করে দেয়, আর আমাদের ভেতরে যে দেবী দেবতা আছে তাদের জাগ্রত করে দেয়। এই প্রার্থনা করে আসুন আমরা কিছু মিনিট নিস্তব্ধ হয়ে শ্রী মাতাজির ধ্যান করি।
জয় শ্রী মাতাজি। সবাই এবার শ্রী মাতাজিকে প্রণাম করে 3টে মহামন্ত্র নেবে। জয় শ্রী মাতাজি। May God bless you. May God bless you all. May God bless you all. May God bless you all. Good night. Good night. Good night. Good night. Good night. Good night. জয় শ্রী মাতাজি। সবাই এবার বন্ধন নিয়ে জয় শ্রী মাতাজি। আজকের অধিবেশনে আমরা এই 3টি বিষয়ের উপরে আলোকপাত করলাম। প্রথমত, আমাদের অতীতকে সম্পূর্ণ ভুলে যেতে হবে, যাতে কোনোভাবেই ভয় আমাদের ভিতর আধিপত্য বিস্তার না করতে পারে, এবং আমাদের সহযোগের যে মূল এসেন্স বা স্তম্ভ, যা হলো সাক্ষী স্বরূপ, স্থিতি ও ভালোবাসা, যেটা হচ্ছে
যে স্থিতি যাকে বলা হয় নিরঞ্জনা পাহানে, তো এটা আমাদের পৌঁছতে হবে। এবং এর মধ্যে আরেকটা জিনিসও আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হলো যে আমরা যেন কোনো মতেই আমাদের মধ্যে অটোমেটিক স্টোরির কারণবশত নিজেদের রিয়াক্টিং এবং নিজেদের চিন্তাধারা অনুযায়ী যেন আমরা না দেখি, এবং যেন কোনো মতেই আমরা গসিপে না জড়িয়ে পড়ি। আর আরেকটি জিনিস যেটি আমাদের শুদ্ধ ইচ্ছা না থাকলে কোনো কিছুই করা যায় না। তো এটার জন্য আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমাদের 3টি নারীর ক্ষেত্রে ইরা, পিংলা ও সুষুম্না, তো এই নোয়িং, ডুইং অ্যান্ড বিং, মানে নোয়িং মানে জানা, ডুইং মানে আমাদের করতে হবে, আর বিং মানে পৌঁছনো। তো নোয়িং মানে আমাদের শুদ্ধ ইচ্ছা, ডিজায়ার, যা কিনা আমাদের মধ্যে আসবে, এবং ডুইং যা কিনা আমাদের সমানে অভ্যাস করে যেতে হবে প্রতিনিয়ত। আর এরপরে আমরা সেই স্থিতিতে পৌঁছাবো যা সেই নিরঞ্জনা পাহানে, মানে বিং। তো পরের সেশনে মায়ের বলা কিছু আমরা আরো গল্প শুনবো। তো আসুন আমাদের এই সুন্দর সেশনটি শ্রী মাতাজির অমৃতবাণী দ্বারা আমরা শুনে আমাদের যে সহযোগের উত্তরণের পথে আমরা আরো এক ধাপ নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ পেলাম, তার জন্য আমরা শ্রী মাতাজিকে জানাই তার শ্রীচরণ কমলে কোটি কোটি প্রণাম। এর উপরে পরে 2টি অধিবেশনে আমরা আলোচনা করব বিকামিং, মানে সহযোগের যাত্রা কি এবং কিভাবে আমরা অগ্রগতি লাভ করব। তো আরো একবার শ্রী মাতাজি শ্রীচরণ তলে আমরা কোটি কোটি প্রণাম জানাই। এই সুন্দর জ্ঞান মা তার অমৃতবাণী দ্বারা আমাদের প্রদান করার জন্য। জয় শ্রী মাতাজি।